ইমানি বল শক্তিতে ওরা কিছুই না। ওরা 50 জন সৈনিক, আমরা একজন, সমান। চাচা, আপনাদের ইমানি শক্তির কাছে ভারতের সেনাবাহিনী যদি কিছু নাই হয়, তাহলে একটু প্লিজ এই ক্যালকুলেটটা করে আমাকে জানাবেন। যেদিন পাকিস্তান ভেঙে টুকরো করে যখন বাংলাদেশকে স্বাধীন করানো হয়েছিল, সেই সময় কিন্তু ভারতের সেনাবাহিনীর কাছে পাকিস্তানের মানে আপনাদের ইমানি শক্তি 93,000 ইমানি শক্তি আমাদের সামনে হাঁটু করে বসে ক্ষমা চেয়ে স্যারেন্ডার করেছিল। তাহলে সেই ক্যালকুলেটটা করে দিন যে তাহলে ভারতের সেনার সামনে সেই দিন কতগুলো ইমানি শক্তি স্যারেন্ডার করেছিল। এখন পাকিস্তানের সাথে আমার যুদ্ধ আছে একবার, এখন ইন্ডিয়ার পক্ষে লাগছে, কি আমি ইন্ডিয়া আমার সাপোর্ট করছে ভালো। যাই হোক, এই ভাইটা মনে হয় জানে যে তাদের দেশ স্বাধীনতায় ভারতের সেনা আর ভারতের গুরুত্বপূর্ণ অবদান ছিল। উনি ঘুরেও হলেও এটা অস্বীকার করতে পারছেন না। আমি যেহেতু মুসলমান, আমি মুসলমানকে সাপোর্ট করবো। পাকিস্তান বাংলাদেশের ঘরে ঘরে আসলে আমরা মুসলমান ভাই, মুসলমান জাতি হিসেবে আমরা তো মুসলমান হিসেবে পাকিস্তানকেই সাপোর্ট করি। আমরা অবশ্যই দোয়া করি ইনশাআল্লাহ পাকিস্তান যাতে জয়ী হয়। আর না বললেই চল। ভারত পাকিস্তান চলমান যে সংঘাত, সেই সংঘাতে আসলে আপনি কোন দলকে সমর্থন করেন, পাকিস্তান না ভারতকে? আমি পাকিস্তানকে সমর্থন করি। বলেন কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমরা মুসলমান, পাকিস্তানও মুসলমান, এই কারণে ভাই সাপোর্ট করি পাকিস্তানের। ও আচ্ছা। যদি আমাদের দেশে ছড়িয়ে পড়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব, সেই ক্ষেত্রে আপনি কোন দেশের ভূমিকা পালন করবেন বা পক্ষ নেবেন? আমরা আসলে আমাদের দেশের রক্ষার্থে যদি এরকম কোনো কিছু শুরু হয়, তাহলে আমরা দেশের স্বার্থে আমরা যেটা ভূমিকা পালন করা দরকার, আমরা সেভাবে কাজ করব। তো বন্ধুরা, এটাই হচ্ছে বাংলাদেশি মানুষের মেন্টালিটি। এরা শুধুমাত্র তারা পাকিস্তানকে সমর্থনের কারণ একটাই, সেটা হচ্ছে ইসলাম। ওই জন্য আমি আগেও বলেছি, এখনো বলছি, ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রা, রিপিট আর রপিট। এরা যে থালায় খায় সেই থালায় ফুটো করে। এরা কখনো কারো কাছে ভরসার বা বিশ্বাসের যোগ্য হয় না। ইতিহাস থেকে বর্তমানে সাক্ষী আছে। মনে আছে পাকিস্তানের জেনারেল যখন পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে হেরে গেল, তখন যেতে যেতে একটা কথা বলে গেছিল। কার কথা বলছি সেটা আপনারাও জানেন। উনি একটা স্পিচ দিয়েছিল যে আমরা পাকিস্তানের ঘরের ভেতরে, পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যে বীজগুলো পুঁতে দিয়ে গেলাম, সেই বীজ একদিন গাছ হবে, বড় হবে, তার থেকে যে ফল হবে সেই ফল আমাদেরই হবে। বুঝতে পারছেন কেন বলে গিয়েছিল? আর আমি এই যে বীজ, গাছ, ফল, তাদের হয়ে কথা বলার মানেটা কি সেটা আপনিও বুঝে গেছেন। যাই হোক, আজকের এই টোটাল এই ভিডিওটিতে বাংলাদেশে ইসলাম প্রোডাক্ট মাদ্রাসা ছাত্রদের নিয়ে কথা বলবো, যে এরা কতটা নমুখার, কতটা গদ্দার হয়। যাই হোক, আজকের এই ভিডিওটিকে বাংলাদেশি দিনে ভালোভাবে রোস্ট করা হবে। আর এরকম টাইপের বাংলাদেশি দিনের রোস্ট ভিডিও দেখবার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। আমি সব সময় পাকিস্তানকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন? কারণ মুসলিম দেশ, আমরা মুসলিম সব দিক দিয়ে। আর পাকিস্তান যাই করছে না করছে আমাদের কাছে ক্ষমা দিচ্ছে, তারা মাপ চেয়েছে, সবকিছু মিলে এই জন্য পাকিস্তানের। দেখুন বন্ধুরা, আমি, আপনি বা আমার মতন মানুষগুলো বা এখনো পর্যন্ত অন্য কোনো মানুষগুলো আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে মাপ চেতে তো দেখেনি যে বাংলাদেশের কাছে তারা মাপ চেয়েছে বা ক্ষমা চেয়েছে। কেননা এখনো পর্যন্ত পাকিস্তানের ঘরের ভেতরে যে পূর্ব পাকিস্তানের সেই সময় যে নৃশংসতম হত্যাকাণ্ড, যে নৃশংসতম কাণ্ড বা জঘন্যতম ঘটনা ঘটেছিল, তার জন্য কিন্তু তারা এতটুকু গিল্টি ফিল করে না। ক্ষমা চাওয়া তো দূরের কথা, জানি না বাংলাদেশিদের ঘরের ভেতরে ঢুকে পার্সোনালি কারোর কাছে ক্ষমা চেয়েছে কিনা। আমার মনে হয় ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু আমার প্র্যাকটিক্যালি বা অফিসিয়ালি ভাবে এখনো পর্যন্ত এরকম কিছু দেখিনি। যাই হোক, প্রসঙ্গ ওটা নয়, কিন্তু প্রসঙ্গ অবশ্যই এটাই যে এই জাতিটা কতটা গদ্দার। একবার ভাবুন, সেই দিন যখন এই দেশের ঘরের ভেতরে নিরীহ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, এই দেশের ঘরের ভেতরে মা বোনেদের যে সংগ্রাম নিয়েছিল পাকিস্তানি সেনারা, সেটা কি ছিল? সেটা কি ভারতের সেনাবাহিনী করেছিল? লুট কারা করেছিল? ভারতের সেনাবাহিনী না পাকিস্তানের সেনাবাহিনী? সেই টাইমে পাকিস্তানের সেনাবাহিনীর একটা কথা বলতো, এই বাঙালি ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মানুষগুলো পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম। এরা জুতোর ময়লার থেকেও খারাপ, কালো, কুৎসিত, গা দিয়ে গন্ধ বেরায়। এই সমস্ত মানুষগুলোকে তারা নিজেদের জাতিগত ভাই বলে মনে করতো না। আর এরাই এখন নাকি বলে যে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, পাকিস্তান নাকি তাদের কাছে ক্ষমা চেয়েছে। এবার বুঝতে পারছেন জাতিগত গাদ্দারটা কারা? আর আমি ওই জন্য ভিডিও শুরুতেই বলেছিলাম, ইসলাম আর গাদ্দার একই মুদ্রা, রেপিট আর রপিট, সাথে রয়েছে টেরোরিস্ট। আর ইন্ডিয়া আমাদের কাছ থেকে সবসময় তারা খালি লুটপাট করে খাইছে, কখনো আমাদের কিছু দেয় নাই। এখনো খালি তারা ইচ্ছা আছে আমাদের খালি লুটপাট করে খাবেই। ভাই, শুধুমাত্র আপনার জানার স্বার্থে বলে দিই,
পাকিস্তান থেকে টুকরো করে যখন বাংলাদেশকে স্বাধীনভাবে ঘোষণা করে দিল ভারত, মানে ভারতের সেনাবাহিনী পূর্ণ স্বাধীনতা এনে দেওয়া হলো, তারপরে বাংলাদেশের ঘরের ভেতরে যে অবস্থা হয়েছিল, আর সেই মুহূর্তে যে সমস্ত বাংলাদেশি গুলো ভারতের ভেতরে চলে এসেছিল, মাসের পর মাস ধরে ভারত সরকার তাদেরকে খাওয়ানো থেকে শুরু করে তাদের সেবা শুশ্রূষা থাকতে দেওয়া সমস্ত কিছুর জন্য সবকিছু করেছিল কিন্তু ভারত সরকার। সেই টাইমে ভারতের ইকোনমি কিন্তু আজকের মতো এত স্ট্রং বা এত ভালো ছিল না। তাই তখনকার হিসাব যদি করা যায়, যে পরিমাণ ভারত তোদেরকে সমর্থন দিয়েছে, তোদের প্রতি সহায়তা দেখেছে, তোদের পেছনে খরচ করেছে, সেটার যদি ক্যালকুলেট বা হিসাব করা হয় না, সেটা যদি এখন তোদের শোধ করতে বলা হয়, গোটা বাংলাদেশের মানুষ বিক্রি করেও সেই হিসাবটা শোধ হবে না। কেননা সেই টাইমে ভারত সরকার শুধু তোদের খেতে পড়তে থাকতে দেয়নি, বরং সেই দেশের মুক্তিবাহিনীকে ভারতের সেনারাই ট্রেনিং দিয়ে পাকিস্তানের সেনার খেলাফ যুদ্ধে লড়িয়েছিল। আশা করি সঠিক ইতিহাসটা একবার জানিস, জেনে বলিস লুটটা কারা করেছে, ভারতের সেনাবাহিনী না পাকিস্তান সেনা। ভারত পাকিস্তান যুদ্ধে কে জিতবে আপনি মনে করেন? আসলে তো যুদ্ধ আমরা কেউ চাই না, ভারত পাকিস্তান যুদ্ধে আমরা চাই পাকিস্তান জিতবে। কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন? পাকিস্তান আমরা মুসলিম কান্ট্রি, মুসলিম রাষ্ট্র হিসাবে, মুসলিম হিসাবে সমর্থন করি। এই ভাইটা কিন্তু প্রথমে ভারতকে সমর্থন করে বলতে গিয়েছিল, কিন্তু বর্তমান সময়ে দেশের পরিস্থিতি আর সাধারণ মানুষের কথাবার্তা শুনে ইনি কিন্তু পাল্টি খেয়ে গেল। মানে বুঝতে পারছেন এই দেশের মানুষগুলো কতটা খারাপ ভাবনা চিন্তা নিয়ে থাকে। মানে যখন দেশের ঘরের ভেতরে যেমন চলে এরা কিন্তু সেইভাবে এগোয়। প্রথমে ইনি বলতে গিয়েছিল ভারতকে, মুখ ফসকে বেরিয়েও গিয়েছিল, কিন্তু পরে দেখলো হয়তো উনি এই কথা বলার জন্য কেলানি খেতে পারে, তাই উনি কথাটাকে পাল্টে বললেন পাকিস্তানকে। যাই হোক, এটা আমি আপনি সকলে জানেন যে ইসলামিক ব্যক্তি টেররিস্টকে সমর্থন করে, টেররিস্টকে উৎপাদন করে, টেররিস্ট দেশকে সমর্থন করে, সেটা যে দেশই হোক না কেন, ইসলামকে ছাড়া কারো নয়। ভারত পাকিস্তান যুদ্ধ হইলে তো আমরা ভারতের এই করুন, কে জিততে পারে দাদা এটা তো কম যাবো না। ভারত তো মানুষের সংখ্যা কম না, প্রচন্ড মানুষ। আমাদের একটা উপদেশ আর তাদের হলো 16টা উপদেশ। পাকিস্তান সাপোর্ট করবো, কি কারণে? কারণ এক সময় আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম এবং কি আমাদের অঙ্গরাজ্য ছিল। এখন তাদের সাথে আবার একটা সুসম্পর্ক তৈরি হয়েছে, সেই সুবাদেই আমরা চাবো যে পাকিস্তানকে সমর্থন করি। বাংলাদেশের এই ভাইটা ঠিকই মনে আছে যে পাকিস্তান বাংলাদেশের সাথে একসময় অঙ্গরাজ্য ছিল, তাদের সাথে যুক্ত ছিল, তাদের একসময় ভাই ছিল। কিন্তু এটা তারা মনে রাখেনি বা এটা তারা ভুলে গেছে যে পাকিস্তান সেনাবাহিনী তাদের ঘরের ভেতরে ঢুকে কতটা নৃশংসতম বা জঘন্যতম ঘটনা ঘটিয়েছে, কত লক্ষ লক্ষ মানুষকে ভাবে মেরেছে, কত সাধারণ মা বোনেদের সংগ্রাম নিয়েছে, এটা তাদের মনে নেই। বুঝতে পারছেন কেন বলেছিলাম ইসলাম আর অশান্তি একই মুদ্রা, রেপিট আর ওপিট। যেই জঙ্গি সেই ইসলাম, যেই ইসলাম সেই জঙ্গি। এখন পাকিস্তানের সাথে আমার যুদ্ধ আছে একবার, এখন ইন্ডিয়ার পক্ষে লাগবে, কি কারণ ইন্ডিয়া আমার সাপোর্ট আছে ভালো, জিতা তো ইন্ডিয়ায় তার সম্ভাবনা বেশি। কি কারণ সেদিন লাইভে দেখলাম যে ইন্ডিয়ার অস্ত্রপাতি বেশি পাকিস্তানের চেয়ে। এটাতে কোনো সন্দেহ নেই, পাকিস্তানের অধিকাংশ মানুষ আবেগী, তাদের ভাবনা চিন্তা ইসলামকে দিয়ে শুরু হয়। সে ভুল হোক খারাপ হোক সেটা কথা নাই, ইসলাম যে সেই সঠিক এদের বক্তব্য। কিন্তু বর্তমান সময়ে এই ভাইটা মনে হয় একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে, ইনি হয়তো ভারতের ডিফেন্স সম্পর্কে, ভারতের সম্পর্কে মোটামুটি নলেজ রাখে, এই জন্য ওনার বেসিক জ্ঞানটা আছে। কেননা যাই হোক, আবেগ দিয়ে দেশ আর যুদ্ধ তো করা যায় না। এর জলজান্ত উদাহরণ হচ্ছে ইসরায়েল আর ফিলিস্তিনি। এই সমস্ত মানুষগুলো একসময় বলে হে আল্লাহ কোথায় আছো, ফিলিস্তিনিদের বাঁচাও, হামাসকে বাঁচাও, হিজবুল্লাহকে বাঁচাও, অথচ এই ইসরায়েলের কোটায় তারা পুরো খাঁজা খাঁজা হয়ে গেছে। দুই দেশের যুদ্ধ, আসলে এই যুদ্ধের মধ্যে কোন দেশ এগিয়ে বা কোন দেশ জিতবে আপনি মনে করেন? পাকিস্তান। কেন পাকিস্তানের কথা মনে হলো? মুসলমান রাষ্ট্র, তারপরে সাহসও বেশি, শক্তিও বেশি। आज मैं आपसे एक निहायत संगीन और दर्दनाक हकीकत बयान करने जा रहा हूँ। भारत के साथ जारी जंग में हम पीछे हट रहे हैं। हमारी अफवाज बहादुरी से लड़ रही है, लेकिन वसाइल की कमी, सियासी तन्हाई और दुश्मन की ताकत ने हमें मुश्किल में डाल दिया है। अफसोस के साथ कहना पड़ता है कि तुर्की के अलावा कोई मुल्क हमारे साथ नहीं खड़ा हुआ। আমি কোন দলের সমর্থন করা উচিত বলে মনে করি না, কারণ হলো দুইজনে আমাদের প্রতিবেশী, প্লাস সংঘাত চাই না। এটা ভারতের উচিত হয় না, ছোট্ট একটা বিষয় নিয়ে এটা সমাধান করতে পারতো, তদন্ত করতে পারতো, বিচার করতে পারতো, কিন্তু ভারত যেটা করছে এটা উচিত হয় না আমার দৃষ্টিতে। এটা ভারতের উস্কানি। ভারত কারবাই করলে বা স্ট্রাইক করলে সেটা হয় ভারতের উস্কানি, অথচ পাকিস্তানের শুয়োর ফ্যাক্টরি, শুয়োর গুলো ভারতের ভেতরে ঢুকে পেহেলগাঁয়ে আসে, সেখানে নির্দিষ্ট একটা জাতি মানে হিন্দুকে টার্গেট করে সে কালমা পড়তে পারে কিনা তার প্যান্টের চেন খুলে চেক করে তবেই তাকে নির্মম ভাবে মারে। এটার বেলায় কোনো বদমাইশি ছিল না,
এটার বেলায় কোনো জোরপূর্বক ছিল না। যখনই ভারত পাকিস্তানের ঘরের ভেতর দিকে স্ট্রাইক করে আসে, সেই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী শুয়োরের বাচ্চাগুলোকে মেরে আসে, তখনই হয়ে যায় এটা ভারতের পাকামো। তা বলছি, আপনি পৃথিবীর মধ্যে আছেন তো, না পৃথিবীর বাইরে থেকে এসেছেন, না শুধুমাত্র যেটা ইসলাম করে সেটাই সঠিক, বাকি যারা করে সেটাই ভুল? ভাবনা চিন্তা পাল্টান, দৃষ্টিভঙ্গি পাল্টান, তাহলে দেখবেন কোনটা ঠিক আর কোনটা ভুল নিজেও বুঝতে পারবেন। ওই শুধুমাত্র ইসলামিক দৃষ্টি দিয়ে বা ইসলামিক ভাবনা চিন্তা দিয়ে দেখলে এরকম ভাবে কখনো কোনো কিছু বিচার করা যায় না। কেননা কথায় আছে, অন্যায় করাটাও দোষ, অন্যায়কে সহ্য করাটাও দোষ। এইভাবে ভারত আর কতদিন সইবে? এখানে নির্দিষ্ট একটা জাতিকে গুলি করে মারা হয়েছে। তাই ভারতের তরফ থেকে ভারত যেটা করেছে সেটা তাদেরকে উদ্দেশ্য করে করেছে। ভারত পাকিস্তানের কোনো সাধারণ মানুষ বা ভারত পাকিস্তানের কোনো মিলিটারি অ্যাসেটকে টার্গেট করে করেনি। আমি কাউরেই সমর্থন করি না, আমি এখনই চাই এটা সমাধান হোক এইভাবেই, আর যেন একটা বোমাও না ফুটে, একজন মানুষ না মরে, আমি এটা চাই। আমরা বাংলাদেশের বাঙালি বলে না, আমরা মুসলিম, অবশ্যই আমরা মুসলিম কান্ট্রিকে সাপোর্ট করব। মানে এটা কোনো কথা? এতে আমাদের কি হবে সেটা আমরা দেখব না, আমরা পাকিস্তানের সঙ্গে আছি, ইনশাল্লাহ থাকবো। কারণ আমরা বাঙালি তো পাকিস্তানের ভিতরে, মানে পূর্ব পাকিস্তান তো বাংলাদেশের ভিতরে, এই কারণে পাকিস্তান সাপোর্ট করি। সাপোর্ট করছেন, ভালো কথা, করতে পারেন, সেটা আপনাদের জাতিগত ভাই, ঠিক আছে। এর পরের বার যখন বাংলাদেশের ঘরের ভেতরে পাকিস্তানিরা আসবে, তখন আপনার মা বোন স্ত্রীদের সামনে রাখবেন। সেই টাইমে যখন আবার বলবেন না যে দাদা বাবুরা আমাদের বাঁচাও, আমাদের সাহায্য করো, কেননা যতই হোক ওটা আপনার জাতিগত ভাই। আর ভাইদের মা বোন স্ত্রীদের দেওয়া আপনাদের ধর্মে হালাল আছে, বাকিটা আমার থেকে আপনারা এটা ভালো জানেন। তখন আবার যেন দাদা বাবুদের সাহায্যের প্রয়োজন না পড়ে, কেননা ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিয়ে এখন বলছেন তারা আবার ভাই, ভারত আপনার শত্রু। ভালো কথা, কিন্তু যখন পাকিস্তান যখন ঘরে ঢুকবে তখন আপনার মা বোনদের আবারও রেডি রাখবেন। পাকিস্তানের উপরে যত হামলা চলতেছে, আমরা মুসলমান পাকিস্তানের পক্ষেই থাকবো, আর আমাদের মুসলমান যত ক্যান্টিন আছে সব মুসলমানের পক্ষেই থাকা উচিত। আর না বললেই চলে, সামরিক শক্তি বাংলাদেশ বাড়ানোর উচিত। কারণ যে কোনো দেশের সাথে বাংলাদেশও যুদ্ধ বাঁচতে পারে, আসবো না যেমন তো কোনো গ্যারান্টি নাই। ধুর চাচা, কি যে বলেন! আপনাদের কাছে রয়েছে বিশ্বসেরা আর্মি, আপনাদের কাছে রয়েছে বিশ্বসেরা ডিফেন্স সিস্টেম, আপনাদের কাছে রয়েছে বিশ্বসেরা মিসাইল, অল ওভার সবকিছু টপগুলো আপনাদের কাছে রয়েছে। আপনারা ফেসবুকে জয় হন, আপনারা সমস্ত সোশ্যাল মিডিয়াতে জয় হন, আপনাদের সাথে কারা যুদ্ধ করবে? আপনারা তো গোটা বিশ্বের সুপার পাওয়ার না, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের কাছে রয়েছে ইমানি শক্তি, এই ইমানি শক্তি দিয়ে গোটা বিশ্বকে জয় করার মতন ক্ষমতা রাখেন। আপনাদের ডিফেন্স সিস্টেম বাড়ানোর কোনো প্রয়োজন নেই, বাঁচতে পারে। এই জন্য মনে করেন যে আমাগো যে মনে করেন যে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, তাদেরকে আরো শক্তিশালী করা আমাদের। তো বন্ধুরা, ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে আশা করি বুঝে গেছেন ইসলামিক ব্যক্তির ভাবনা চিন্তা সর্বদা ইসলামকে নিয়ে থাকে। এখানে কে সঠিক কে ভুল এটা ওদের কিন্তু ভাবনা চিন্তায় আসে না। এদের ভাবনা চিন্তা সেটাই আসে যে ইসলামের পক্ষে সেই সঠিক, যে ইসলামের বিপক্ষে সে হচ্ছে ভুল। এটাই হচ্ছে তাদের ভাবনা চিন্তার মাপকাঠি। যাই হোক, পাকিস্তানি বর্তমান সময়ে বাংলাদেশিদের দেখতে পারে কি পারে না সেটা কথা নয়, কিন্তু অপরদিকে পূর্ব পাকিস্তানিরা পাকিস্তানকে আব্বু হিসাবে মানে বা আব্বু হিসাবে দেখে, সেই হিসাবে সমর্থন করে তাদের। কিন্তু বাকিটা সময় বলে দেবে এই পাকিস্তান বাংলাদেশকে কতটা ভাই হিসাবে দেখে। অল ওভার পরিস্থিতি আর অল ওভার ভিডিও দেখে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। ওই জন্য ভিডিও শুরুতেই বলেছিলাম, আবারও বলছি, ইসলাম টেরোরিস্ট, একই মুদ্রা, রিপিট আর রিপিট। এরা কখনো না কারো ছিল, না আছে, না থাকবে। এই ইসলাম ধর্মের মানুষেরই ইসলাম হয়নি, মানে ইসলামিক ব্যক্তি ইসলামের হতে পারেনি, সেখানে বিধর্মীরা কি করে হবে? তাই এই সমস্ত মানুষ, এই সমস্ত জায়গা, এই সমস্ত ব্যক্তি থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। এরা যে থালায় খায় সেই থালায় ফুটো করে। জলজন্ত উদাহরণ পাকিস্তান। যাই হোক, এই মুহূর্তে আমাদের কাউকে প্রয়োজন নেই। আমাদের যা ক্যাপাবিলিটি তৈরি করেছি আমরা নিজেদের লড়াই নিজেরাই করতে পারবো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।